এখন বাজে 4:05, বিকেল 4:05, আর আমাদের ট্রেনটা কিন্তু এখনই হাওড়ার থেকে ছাড়বে, মানে 4:05-এ। আর এদিকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমাদের তো খুবই ভালো লাগছিল, কারণ বছরে এরকম একটা দুটো ট্রিপই আসে, আর সেটার জন্য আমরা অনেক এক্সাইটেড থাকি। ট্রেনে ওঠার পরেই প্রথমে অমিতদা নিয়ে চলে এসেছিলো একটা কমপ্লিমেন্টারি গিফট ব্যাগ, আর সেটার মধ্যে আমার, তিতলির আর আমার ভাইয়ের মানে সোপানের, আমাদের তিনজনের কিছু ম্যান্ডেটরি জিনিসপত্র ছিল, যেমন ব্রাশ, জল, জুস, কলগেট, বোরোলিন, এই সমস্ত কিছুই, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জিনিসগুলো কিন্তু প্রতিবারই ওরা দেয় ঠিক এরকম একটা ব্যাগের মধ্যে। আর আমরা কিন্তু এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই প্রতিবার কোনো লং ট্যুরগুলো গিয়ে থাকি, যেটা খুব ভালো এক্সপিরিয়েন্স বলে আমরা যাই। আর দেখো এই গ্লাসগুলো দিয়েছিল স্টিলের, সাথেই তেল, আরও বেশ অনেক কিছু দিয়েছিল, যেগুলো তোমাদের আগেও বললাম। আর খুবই কমন জিনিস যেগুলো আমাদের লাগবেই, সেই জিনিসগুলোই দিয়েছিল, যেগুলো খুবই ইউজফুলও। তো যাই হোক, তো ট্রেনে ওঠার পরে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম এগুলো দেখার পরে। এর মধ্যেই নিনি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, কারণ ওর দাঁতটা ট্রেনে ওঠার পরেই পড়ে গেছে। এই ভয়ানক ঘটনাটা ঘটানোর পরে দেখো দাঁতটা আবার নিয়ে এসছে বাথরুম থেকে হাতে করে। সেটা দেখার পরে আমি ওকে বলছিলাম যে তোকে তো আবার গিফট দেওয়া হবে। আর এইভাবে সন্ধ্যাবেলা একটু শুয়ে পড়েছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল। তার মধ্যে মাকে বললাম যে ডিনারটা দিয়ে দাও, কারণ খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে খাইনি। তারপরে ট্রেনে উঠলেই এমনি খিদে পায়, তো বাড়ির থেকে এইভাবে মাংস নিয়ে এসেছিলো বয়মের মধ্যে ফুটো ফুটো করে নিয়ে, যাতে নষ্ট না হয়ে যায়, সেই মাংসটা নিয়ে এসেছিলো। আর আমার মাসি নিয়ে এসেছিলো রুটি আর বিরিয়ানি। বিরিয়ানিটা আমি খাইনি, রুটি মাংসটা খেয়েছি, বিরিয়ানিটাও তোমাদের দেখাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লাম। তোমাদেরকে সেটাই বলছিলাম যে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সেই জন্য কি আর ওয়েট করিনি, শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা ব্রেকফাস্ট কম্বো নিয়েছিলাম, তখন প্রায় বাজে ওই সকাল 6:19। আর আমি এখন আছি প্রায় কামাখ্যার কাছাকাছি, নামবো আমি গুয়াহাটিতেই। আর ব্রেকফাস্টটা পাওয়ার পরেই ঠিক এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। এটাও কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকেই দিয়েছিল আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা, যেটাতে দিয়েছিল ব্রেড, অমলেট, কলা, একটা বাটার দিয়েছিল, একটা সস দিয়েছিল, ক্যারামেল, একটা পপকর্ন দিয়েছিল, একটা চা দিয়েছিল। কিন্তু আমি বেশি পাকা আমার একটাতে হয়নি, আমি নিজে আর একটা পারচেস করেছিলাম, যেটা আমি এই মুহূর্তে খাচ্ছি। আর ওরা যেটা দিয়েছিল সেটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম অনেকটা রাস্তা পরে আবার খিদে পেতে পারে, সেই জন্য আরেকটা নিয়ে এসেছিলাম, যেটা আমি হোটেলে বসে খেয়েছি। আর এই দেখো বাটারটা কিন্তু আমি চিরকালই এরকমভাবে খেতে ভালোবাসি, সেটাই তোমাদের বলছিলাম। তোমরা কে কে এরকমভাবে বাটার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপরে বাটারটা খাওয়ার পরে এদিকে তো মোটামুটি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে ঢোকার আগেই, তোমরা যারা গুয়াহাটিতে এসছো জানো যে একটা বড় নদী পড়ে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। সেই জায়গাটাতে গিয়ে আমি কী একটা